তো আমরা সবাই মুসলিম, আমরা ইসলাম ধর্ম ফলো করি। আমরা প্রথমেই আসি যে ইসলাম শব্দের অর্থ কি। ইসলাম শব্দের অর্থ বিষয়টা হইলো, যেমন আমরা ইসলাম বলি, ইসলাম শব্দের অর্থ কি, কিন্তু এগুলা বলতে গেলে মানে ইসলাম যা বলছে, ইসলাম আসলে ইসলাম যা বলছে, কিন্তু আমরা এই ইসলামের কাছেও নাই, অনেক দূরে আছি, অনেক দূরে আছি ইসলাম যেটা বলছে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আমরা একটা স্ট্রিট দাওয়ায় বের হয়েছি। এটা আছি আমরা সদরঘাট বুড়িগঙ্গা নদীতে, এবং এটা আমরা আজকে ওল্ড সিটির ভিতরে বা পুরান ঢাকার ভিতরে যে যত দূর পারি আমরা এই দাওয়াতি কাজটা করব। আমরা একটা প্যাকেজ তৈরি করেছি ঈদের আগে ঈদ সামগ্রী উপহার। এখানে আছে আমাদের সরিষার তেল, সেমাই, চাল, ডাল, চিনি এবং আলু। মানে মোটামুটিভাবে একটা বাজার আছে। অনেক গরিব আছে যারা মানে ঈদে মাংস পাবে, বাট বাজার করার সামর্থ্য নাই, এদেরকে দিব। কিন্তু আমরা এটা দান করব না, আমরা হলো একটা কুইজ বা প্রশ্ন উত্তর প্রতিযোগিতা রাখছি, যে 3টা প্রশ্নের ভিতরে 2টা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকেই আমরা এটা উপহার দিব। এটা উপহার বলা চলে। তো আমরা আছি বুড়িগঙ্গা নদীতে, আমরা আছি এখন আমাদের চাচার সাথে। আসসালামু আলাইকুম। সালাম। চাচা, আপনার বাসা কোথায়, কোন জেলায়? আমার বাড়ি হইলো ভোলা জেলায়। চাচার বাসা হচ্ছে ভোলা জেলা। চাচার নাম? আমার নাম মুজিবুর রহমান। মুজিবুর রহমান। তো আমরা চাচাকে 3টা প্রশ্ন করব, সহজ সহজ 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্ন যদি চাচা পারে তো আমাদের পক্ষ থেকে চাচার জন্য থাকবে একটা উপহার। তো চাচা, আমরা তো মুসলিম না? তো আমরা সবাই মুসলিম, আমরা ইসলাম ধর্ম ফলো করি। আমরা প্রথমেই আসি যে ইসলাম শব্দের অর্থ কি। ইসলাম শব্দের অর্থ বিষয়টা হইলো, যেমন আমরা ইসলাম বলি, ইসলাম শব্দের অর্থ কি, কিন্তু এগুলা বলতে গেলে মানে ইসলাম যা বলছে, ইসলাম আসলে ইসলাম যা বলছে, কিন্তু আমরা এই ইসলামের কাছেও নাই, অনেক দূরে আছি, অনেক দূরে আছি ইসলাম যেটা বলছে, আমরা ইসলামের অনেক দূরে আছি। ইসলাম বলতে আমরা কি বুঝি? ইসলাম বলতে বুঝি আমরা যেমন মনে করেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আমাদের জন্য মনে করেন রাহাবার ছিল, যেমন পথ বরিষ্ঠ আমাদের, আমরা কীভাবে কোন পথে গেলে আল্লাহ। জি চাচা, ঠিক আছে, এটা একটা লং কোশ্চেন হয়ে যায়, কিন্তু এটা সহজ একটা উত্তর দিবেন এক কথায়, যে ইসলাম শব্দের অর্থ কি। ইসলাম মানে কি? অর্থ মানে কি, ইসলাম মানেটা কি হইতে পারে? ইসলাম মানিটা অর্থ যে আল্লাহ রাসূল যেভাবে আল্লাহ 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 রাসূল যেভাবে আল্লাহকে দেখাইছে ওইভাবে চলাটাই, ওইটাই ইসলাম শব্দের অর্থ। হ্যাঁ, আত্মসমর্পণ করা। ঠিক আছে, মোটামুটি ভাবে চাচা বিভিন্ন ডিস্টেন্সে আনসারটা দিছে। আমরা এটা ধরে নিতে পারি, হইছে? হ্যাঁ, ধরতে পারি। হ্যাঁ, ধরতে পারি। এটা একসাথে বলতে পারি ইসলাম কি বা মুসলিম কাকে বলে, যে নিজের ইচ্ছা। যেহেতু কাকা লং ডিস্টেন্সে বলছে, তো 3টা প্রশ্নের ভিতরে আমরা 2টা পারলে আমরা কাকাকে পুরস্কৃত করব। সেক্ষেত্রে ইসলাম শব্দের অর্থ তিনি বলছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা বা আত্মসমর্পণ করা। তো চাচা, ইসলাম অর্থ হচ্ছে যে আত্মসমর্পণ করা, যে আল্লাহ ও আল্লাহ রাসূল যে বিধান দিয়েছে তার দিকে একনিষ্ঠভাবে আত্মসমর্পণ করার নাম হচ্ছে কি? ইসলাম। এখন দ্বিতীয় প্রশ্ন কি করতে পারি শাকিল ভাই? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুসলিমদের জন্য ঈদ কয়টা এবং এই ঈদের হুকুম কি? জি, মুসলিমদের জন্য ঈদ কয়টা? মুসলিমদের জন্য ঈদ তো 2টা। সুবহানাল্লাহ। তো আমরা একটু ভেঙে দেই। আমরা অনেকে বলে যে মুসলিমদের জন্য ঈদ নাকি 3টা, একটা তারা ঈদে মিলাদুন্নবী নিজের থেকে বানাইছে, তো সেটাকে কি আপনি ঈদ হিসাবে ধরেন কিনা? না না, সেটা আমি করি না, সেটা আমি ধরি না। আমরা জানি যে ঈদ 2টা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুসলিমদের জন্য ঈদ হচ্ছে 2টা, এটা, এবং এই ঈদ হচ্ছে মুসলিমদের উদযাপন করতে বলছে, খুশি থাকতে বলছে। জি, আলহামদুলিল্লাহ, সেই সঠিক উত্তর দিতে দ্বিতীয় প্রশ্নের। আনোয়ার ভাই তৃতীয় প্রশ্ন করেন। এখন আমরা তৃতীয় প্রশ্ন, যেহেতু 3টার ভিতরে 2টা পারলেই আমরা ধরে নিব। আমরা দেখছি স্ট্রিট দাওয়াগুলো অনেকেই আছে যে আচ্ছা, আমরা তৃতীয় প্রশ্নটা একটু সহজ করি, যে আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারেক্ট। আমরা চাচার কাছে আর প্রশ্নে না যেতে পারি, 3টার ভিতরে প্রথম 2টা যদি ধরি তাহলে 2টা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের পক্ষ থেকে চাচা পাচ্ছেন কি, একটু খুলে দেন। আমাদের এখানে প্রথমত পাচ্ছেন, খুলেন একেবারে খুলেন। আমি খুলে দেখাই আইটেমগুলো। সর্বপ্রথম আমি এখানে ঈদের জন্য সরিষা চাল দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয়, এটা হচ্ছে আমার নিজের উৎপাদন করা, উত্তরাঞ্চল থেকে আমি যেটা নিজে উৎপাদন করেছি,
প্রাকৃতিক খাঁটি, একেবারে খাঁটি যে সরিষার তেলটা আপনারা যারা দেখছেন এইটা, হ্যাঁ সরিষার তেল। এবং আছে যে ঈদের আগে ঈদ উপহার হিসেবে আছে একটা সেমাই, এবং শ্যামের সাথে আছে চিনি, চিনির সাথে আছে মসুর ডাল। এবং যেই তেলটা খাই আমি এটি দিছি, আমি যে চালটা খাই এটা সামান্য পরিমাণে দিছি চাল। আর কিছু আছে? ও এরপরে আছে যে আলু, আলু আছে। হ্যাঁ, তো চাচা আপনি এটা প্যাকেট করে ফেলান। এগুলো চাচাকে এই চাচার বাসা হচ্ছে ভোলা। চাচা উফ, আমার বাসা শরীয়তপুরা। এবার আমি ঈদে ঢাকা যাচ্ছি না, পরিবার নিয়ে ঢাকা ঈদ করতেছি, দেশে যাচ্ছি না। চাচা আপনি কি ঈদে এবার গ্রামের বাড়ি যাবেন? হ্যাঁ, এদিকে গ্রামের বাড়ি যাবো। মাশাআল্লাহ, তো গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি কি সন্তান বা স্ত্রী সবাই আছে। সবাই আছে না? গ্রামের বাড়ি ফ্যামিলি সবাই আছে। গ্রামের বাসা তো অবশ্যই বাজার করে নিয়ে যাইতেন, তাই না? হ্যাঁ, বাজার করে নিয়ে। আমাদের এই আমাদের পক্ষ থেকে সামান্যতম ঈদ সামগ্রী বা ঈদ উপহারটুকু পেয়ে আপনার অনুভূতি কিরকম? ভালো, ইনশাল্লাহ ভালো। তো আপনি কি এগুলো এখানে কি মেসে থাকেন ঢাকায়? হ্যাঁ, এখানে মেসে থাকি আমরা 5-6 জনে একসাথে মেসে থাকি, হোটেলে খাই। তাহলে আমাদের এই ঈদ সামগ্রীটুকু নিয়ে কি আপনার ভোলা জেলায় যাওয়া হবে ইনশাআল্লাহ, আশা করতে পারি? আশা আশা আছে, ইনশাল্লাহ যাবো, ঈদের আগেই যাবো। আলহামদুলিল্লাহ, আমাদের এই কাজটুকু আমরা মনে করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক এবং এই কাজটুকু সার্থক হোক। হ্যাঁ, যে আমাদের এই কাজটুকু সার্থক হোক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।